জয়তু শ্রীরামকৃষ্ণ। কথামৃতের কথা, অমৃত কথা, এই পর্বে আমি আমার 123 নম্বর এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। আমি গতবার যে অংশটি পড়েছিলাম সেখান থেকে আজকে পরের অংশটি পাঠ করব এবং যথাসাধ্য আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। তব কথামৃতম তত্ত্বজীবনম কবিভির্ণীতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি জয় ভুরিদা জনা। হরি ওম রামকৃষ্ণ। আজকে আমি আপনাদের সামনে পাঠ করব নববিধান ও নিরাকারবাদ, ডগমাটিজম। কেশব সেনকে বলেছিলাম, যে ঘরে জলের জ্বালার আচার তেঁতুল, সেই ঘরে বিকারী রোগী থাকলে কেমন করে ভালো হয়? মাঝে মাঝে নির্জনে যেতে হয়। একজন ভক্ত, মহাশয়, নববিধান কীরকম? যেন ডাল খিচুড়ির মতো। শ্রীরামকৃষ্ণ। কেউ কেউ বলে আধুনিক, আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? বলে নববিধান, নূতন বিধান। তা হবে। যেমন 6টা দর্শন আছে, ষড়দর্শন, তেমনি আর একটা কিছু হয়তো হবে। তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুলেই তারা বলে তিনি নিরাকার, আর সব মত ভুল। আমি জানি তিনি সাকার, নিরাকার, দুই, আরও কত কি হতে পারেন। তিনি সবই হতে পারেন। আজকে এই কটি লাইনের উপরেই আলোচনা করব, কারণ এটি অত্যন্ত গূঢ় বিষয়। কেশব সেনকে ঠাকুর বলছেন যে ঘরে বিকারের রোগী, অর্থাৎ খুব জ্বর, যার জলে কাঁপে, সেই ঘরে যদি আচারের জার রেখে দেওয়া হয়, তেঁতুলের হাঁড়ি রেখে দেওয়া হয়, তার ওঠার ক্ষমতা না থাকলেও সে হামাগুড়ি দিয়ে দিয়ে ওই তেঁতুলের হাঁড়ির কাছে পৌঁছবে এবং সে একটু চেটে দেখবে। কারণ জ্বরের হলো পথ্যি টথ্যি তো ওই সময় অন্যরকম কিছু থাকে, সেখান থেকে মুখ ছাড়াবার জন্য, মুখের টেস্ট বদলাবার জন্য এরকমটা জ্বরের রোগীরা করেন। মনে রাখতে হবে, ঠাকুর যে সময়ের মানুষ, তখনকার দিনে কবিরাজি চিকিৎসা ছিল, আর সেখানে এইরকমই ভাষা ব্যবহার করা হতো এবং এই বিষয়ে খুব সতর্ক রাখা হতো বাড়ির লোকজনদেরকে। কারণ একে জ্বরা বলে, অর্থাৎ জ্বর না সাথে সাথে আবার জ্বরটা যাতে করে জিয়ে থাকে, বেঁচে থাকে, সেই জন্য এই জাতীয় খাদ্য খেলে জ্বর আর ছাড়ে না, এটাকে জ্বরা বলে। তো মানে যোগান দেওয়া বলে। এই জ্বরা মানে যে ব্যাধি, সে ব্যাধি না, সেই জ্বরা নয়। আসলে এটি ভগবান শ্রীরামকৃষ্ণদেব আধ্যাত্মিক তত্ত্বের কথা বলতে গিয়ে এই উদাহরণটি দিয়েছে। কি না, সংসারী মানুষ, ওই যারা বিষয় সম্পত্তি, কামিনী, কাঞ্চন ইত্যাদি নিয়ে থাকেন, সেখানে নিপাট ভদ্রলোকের মতো, অর্থাৎ একবিচ্ছিন্নভাবে ঈশ্বর তত্ত্ব নিয়ে আলোচনা করা, ঈশ্বর প্রসঙ্গ করা, ঈশ্বরের আরাধনায় ডুবে থাকা, যাকে সাধনা বলা হয়, তা নিতান্তই আপেক্ষিক কথা। আসলে বিষয়টা খুবই কঠিন। সেটা কোনো কোনো সাধকের ক্ষেত্রে ঘটে। আসলে সাধক তো আমরা অনেককেই দেখি, যারা সিদ্ধ হলেন, তাদের নিয়েই আমরা আলোচনা করি।
আসলে সাধনা করেন বহু সাধক, কিন্তু যারা ঈশ্বর দর্শন করেন অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, লক্ষ্যে পৌঁছতে পারেন, তাদের নিয়ে আমাদের সব আলোচনা। যেমন আমরা যদি বলি রামপ্রসাদ, আমরা যদি বলি কমলাকান্ত, যদি বলি বামাখাপা, এরা সবাই সিদ্ধ হয়েছেন, তাই এদের নিয়ে আলোচনা। এরা সাধনা করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সাধনা করেছেন, আবার তিনি সিদ্ধ, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে এই থাকে ফেলা যায় না, কারণ ইনি সাধনা না করলেও সিদ্ধ। সিদ্ধ সিদ্ধ মানে নরম, আলু পটল সিদ্ধ হলে যেমন নরম হয় তেমনি, অর্থাৎ প্রেমী। সাধন করতে করতে সাধকের অঙ্গ প্রত্যঙ্গ শুধু পরিবর্তন ঘটে তা নয়, গায়ের রঙের পরিবর্তন ঘটে তা নয়, সাধকের মন এক উন্নত, এক অদ্ভুত ধরনের পরিবর্তন দেখা যায়। তার মন এক উচ্চ স্তরে বাঁধা হয়ে যায়, তার দৃষ্টিতে সারা জগৎময় সুন্দর লাগে, সমস্ত ফুলেই সুরভিত তিনি পান, সর্বত্র তিনি ঈশ্বরকে দর্শন করেন। গাছে গাছে, পাতায় পাতায়, মাটিতে, পাহাড়ে, পর্বতে, নদীতে, সর্বত্র এক আনন্দ, অত্যন্ত আনন্দময় ব্যাপার। আমরা তো আলোচনা করছি ভগবান শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে। রাম হলেন আনন্দ, আর কৃষ্ণ হলেন অ্যাট্রাকশন, আকর্ষণ। তাহলে যিনি আনন্দকে আকর্ষণ করছেন তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। তার কাছে এই তত্ত্বগুলো একেবারে মুড়ি মুড়কির মতো, কারণ তিনি এত গভীরভাবে ঈশ্বরকে উপলব্ধি করেছেন যে তিনিই কেবল পারেন এইরকম উপমা দিতে। তাই শ্রীরামকৃষ্ণদেব তিনি সাধনা না করলেও পারতেন, কিন্তু করেছেন যেহেতু শরীর ধারণ করেছেন এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, লোক শিক্ষা, তার ভাষা লোক শিক্ষা দেওয়ার জন্য। তো এখানে বলছেন তা উপায় কি? তাহলে যারা কামিনী কাঞ্চন সংসার বিষয় সম্পত্তি নিয়ে থাকবে তারা তো এক এক করে এক সময় ডাউনলোড হয়ে যাবে এবং এক এক সময় বিচ্ছিন্ন হয়ে ঈশ্বর নাম করবে, কিন্তু তাতে তো ঈশ্বর লাভ হবে না। তিনি বলছেন সলিচুডের কথা, নির্জনের কথা বলছেন। এই নির্জনের তিনি অনেক জায়গায় এই প্রেসক্রিপশন দিয়েছেন, যতটা সম্ভব পরিবার পরিজন সবাইকে ছেড়ে একা একা যাওয়ার কথা বলেছেন। এই নির্জনটা বাহ্যিক, কারণ বাহ্যিক নির্জনের এই সংসারে মানে যারা একেবারে ডাইলিউট হয়ে যায় সংসারের মধ্যে, তাদের জন্য এইটা খুব প্রয়োজন। আর সাধকদের এটা প্রয়োজন নেই। সাধকরা তা মনকে উচ্চস্তরে বেঁধে রাখেন, তারা হাজার কোলাহলের মধ্যে থেকেও তার মনটাকে ঈশ্বরের পাদপদ্মে রাখতে পারেন। তাদের কথা আলাদা, এখানে সাধারণ লোকের কথা বলা হয়েছে। এইটা এই কারণে বলছেন যে কেশব সেনের নববিধান ব্রাহ্ম সমাজে ঠাকুর মাঝে মধ্যে যেতেন, অনেকবারই গিয়েছেন। কেশব সেন যেমন এসেছেন দক্ষিণেশ্বর, ঠাকুরই গিয়েছেন। তাদের এই কীর্তন ফীর্তন গান টান যা হতো, উপাসনা হতো, সেগুলো তিনি দর্শন করতেন এবং সেখানে বিভিন্নভাবে তিনি ভাবস্থ হতেন, সমাধিস্থ হতেন। সে ছবি আমরা দেখতে পাই, যে এই অত্যন্ত মূল্যবান ছবিটি আমরা দেখতে পাই, হৃদয় ধরে রয়েছেন ঠাকুর, সমাধি মন্দিরে চলে গিয়েছেন, সেটি তো ওখানেই কেশব সেনদের নববিধান ব্রাহ্ম সমাজ। এমনভাবে তিনি প্রভাবিত করতে পেরেছিলেন যে নববিধান ব্রাহ্ম সমাজে কীর্তনের ব্যবস্থা হয়েছিল পরবর্তীকালে, এবং তারা পুতুল পুজোতে অনেকটা বিশ্বাস করেছিলেন, পরে পরে অন্তত ঘৃণা করতেন না। তো এইরকম একটা জায়গায় কথা বলা হয়েছে। আসলে এটা কেন? না, ওই ঈশ্বরকে লাভ করবার জন্য। ঈশ্বরকে লাভ করতে হলে তো একজন পথ প্রদর্শকের দরকার, যিনি সিঁড়ি বেয়ে উঠতে জানেন। তিনি যদি কাউকে হাত ধরে নিয়ে যান, তাহলে সিঁড়ির স্টেপ টু স্টেপ পা দিয়ে দিয়ে যিনি কখনো সিঁড়িতে ওঠেননি, তিনি অনায়াসে উঠতে পারবেন। তিনি হলেন গুরু। গুরু শব্দেতে অনেক রকম অর্থ। কেউ বলবেন টিচার, কেউ বলবেন আধ্যাত্মিক পথপ্রদর্শক, কেউ বলবেন ব্যবহারিক জীবনে যিনি
আমাকে হাঁটতে চলতে কথা বলতে শেখায়, বাবা আমার মতো গুরু। গুরু আসলে সবাই গুরু, যার কাছ থেকে কিছু শেখা যায় তিনিই গুরু। আসলে এখানে ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে গুরুর কথা বলছেন তিনি হলেন ঈশ্বর দ্রষ্টা, সর্বজ্ঞ, ব্রহ্মজ্ঞ। যিনি ব্রহ্মজ্ঞ তিনি সর্বজ্ঞ, এছাড়া আর কেউ সর্বজ্ঞ না। পার্টলি নলেজ রয়েছে, কারোর পড়াশোনার উপরে রয়েছে, কারো শিল্পের উপরে রয়েছে, কারো গান বাজনার উপরে রয়েছে, কিন্তু যিনি ব্রহ্মজ্ঞ হবেন তিনি এগুলো সবগুলো কমন হবে তার কাছে। এভরিথিং ইজ কমন দেয়ার। তিনি ব্রহ্মজ্ঞ। শ্রীরামকৃষ্ণদেব তো আক্ষরিক অর্থে পড়াশোনা করেননি, সেভাবে কিছু সেকেন্ড টেকেননি, কিন্তু তিনি সবই জানতেন, সবই পারতেন, কারণ মা ভবতারিণী তাকে সব দেখিয়ে দিয়েছিলেন, সব বুঝিয়ে দিয়েছিলেন, সব শিখিয়ে দিয়েছিলেন। এই জিনিসগুলো আমাদের আগে উপলব্ধি করতে হবে। এই প্রসঙ্গে একটা গল্প আমাদের মনে পড়ে, গুরু ছাড়া তো কোনো গতি নেই। আমরা সবাই জেরমের আঙ্কল প্রজারের গল্প অনেক জানি। তিনি খুব মজার গল্প বলতেন। আঙ্কল প্রজার ছিলেন একজন ফানি ম্যান, ফানি ওল্ড ম্যান, অত্যন্ত মজার মানুষ। তিনি তার অফিসে যাওয়ার জন্য শহরে যেতেন রোজ। যে সময় যাওয়ার কথা তার অনেক আগে থেকে তার প্রিপারেশন শুরু হতো। ঠিক যাওয়ার সময়টা দেখা যেত তিনি চশমাটা হারাচ্ছেন, তো খোঁজা চললো, চশমাটা পাওয়া গেল। চশমাটার পরে দেখা গেলো খবরের কাগজটা তিনি আর পাচ্ছেন না। দেখা গেলো খবরের কাগজটার উপরে তিনি দাঁড়িয়ে রয়েছেন বা বসে রয়েছেন। আর বাড়ির বয়স্ক লোকেরা যেমন হয়, খিটখিটে হয়, সব জায়গায় ইরিটেড হন তারা বাড়ির তার কাছের মানুষ আন্টিকে দোষারোপ করতেন, আর সবাইকে প্রায়ই শুনিয়ে বলতেন যে তোমাদের সঙ্গে থাকা চলে না বাবু, তোমরা ঠিক আপডেট নয়, তোমাদের সঙ্গে থাকলে এইরকমই অবস্থা। আসলে ভুলগুলো তিনি নিজেই করতেন। এই প্রসঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একটা খুব মজার গল্প আছে। তিনি এই গল্পটি বলতে গিয়ে বয়স্ক মানুষের উদাহরণ এনেছেন। একজন পুরুষ বয়স্ক মানুষ যখন স্নান করতে যান, তিনি গামছা সাধারণত তেল ফেল মেখে গায়ে এই গামছাটাকে ঘাড়ের উপরে দিয়ে যান। তো তিনি চান করতে গিয়েছেন, তো হঠাৎ মনে হতো তার গামছাটা আনা হয়নি। তিনি আবার বাড়ির সবাই একে বলছেন ওকে বলছেন, গামছাটা খুঁজছেন, নিজেই খুঁজছেন। খুঁজতে খুঁজতে বাড়ির গৃহিণীর উপরে তার শব্দতে জারিজুরি বেশি হয়, কারণ তিনি তার অর্ধাঙ্গিনী স্ত্রী। তাকে বলছেন, শব্দ হলো গো, আমি চান করবো, গামছাটা খুঁজে পাচ্ছি না। এই সময় তার অর্ধাঙ্গিনী স্ত্রী হাসতে হাসতে বলল, আরে কী গামছা খুঁজছেন আপনি, চারিদিকে গোটা বাড়ি মাথায় তুলছেন, একে ওকে দোষ দিচ্ছেন, সময় নষ্ট করছেন, ওই তো আপনার ঘাড়ের উপরে গামছা। দেখুন, আসলে ঘাড়ের উপরে গামছা আমাদের সকলেরই রয়েছে। অর্থাৎ ঈশ্বর আছেন, ঈশ্বরকে জানা যায়, বোঝা যায়। আমরা পূজা অর্চনা করছি, সাধন ভজন করছি, জপ ধ্যান নিয়ে আছি, গুরুপদ দেখিয়েছেন, মন্ত্র পাওয়া গেছে, মহামন্ত্র নাম, যা সাধন করলেই সব কিছু মিলবে, সবই ঠিক আছে। কিন্তু মাঝে মধ্যে মনে হয় নেই, তিনি নেই। তা প্রতি মুহূর্তে একজনকে খোঁচা দিয়ে বলতে হবে, তো তোমার ঘাড়ের উপরে গামছাটা আছে। এই কাজটা ঈশ্বর নানান রূপে করেন, সেইগুলিকে সাধারণত আমরা পথপ্রদর্শক বলি, গুরু বলি, টিচার বলি, এসব বলি। হ্যাঁ, তো মেন্টর বলি, এসব বলি। আসলে ওই যে গৃহিণী দেখিয়ে দিলেন গামছাটা আমার ঘাড়ে আছে, সে ঈশ্বর তত্ত্ব জানার অধিকার সব মানুষেরই রয়েছে, কারণ আমরা সবাই অমৃতের সন্তান। আমরা জন্মগ্রহণ করেছি ঈশ্বরকে জানবো বলে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব প্রতি পদে পদে বলেছেন, তার প্রথমের কথা ঈশ্বর দর্শন, মানুষের জীবনের লক্ষ্য হলো ঈশ্বর দর্শন করা। তিনি মাঝেও বলেছেন ঈশ্বর দর্শনের কথা, শেষেও বলেছেন ঈশ্বর দর্শন করা। ঈশ্বর বই কিছু, ঈশ্বর দর্শন ছাড়া আমার পৃথিবীতে আসার অন্য কোনো উদ্দেশ্য নেই নেই নেই। তাই যদি হয় তাহলে আমরা এই মায়ার বাঁধনে ভুলে সময় নষ্ট করি।
মনে করি আজকে এটা থাক, আজকে এখন এটা একটু ভোগ করিনি, কালকে করব। কালকে আর সময় দেয় না, মহাকাল আমাদের আত্মার লাভটুকুকে কেড়ে নেন, জীবাত্মাকে নিয়ে নেন, শরীরটা পড়ে থাকে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হয়, কাল মহাকালে পরিণত হয়। এই জন্য মহাপুরুষরা বলেন যে যা এখনকার কাজ বিফোর টাইমে করো, সবসময় বিফোর টাইমে করো, কালকের যে কাজ সেটা আজকে করো, অর্থাৎ বিফোর টাইমে করো, তাহলে তুমি দেখবে তুমি অ্যাডভান্টেজ অনেক কিছু পাচ্ছ, তোমার এই অ্যাডভান্টেজ থেকে তুমি অনেক কিছু অ্যাডভান্টেজ পাবে, তোমার রথের চাকা গড়িয়ে চলবে, আটকে যাওয়ার কোনো গল্প নেই, তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা মাত্র, তুমি পারবে পারবে পারবে, তোমার হবে হবে হবে। কি মজার গল্প ঠাকুর বললেন, ঘাড়ে গামছা রয়েছে, গামছা খুঁজছেন তিনি, গোটা বাড়ি মাথায় তুলছেন। এই সময় সাহস করে কেউ সামনে এসে বাড়ির কর্তাকে বলছেন, যুদ্ধকালে মশাই কী হয়েছে, আপনার মনটা সত্যি ভুলো মনে পরিণত হয়েছে, আপনি কিছুই মনে রাখতে পারেন না, দেখুন আপনার গাড়িই তো গামছা রয়েছে। তখন তিনি কি ওই কোনো চর্চা করবেন, ওই গামছা ঘাড়ে নিয়ে সোজাই স্নানের ঘরে চলে যাবেন, কি পুকুর ঘাটে চলে যাবেন, যার যেখানে যেমন অবস্থা। এইটি হলো পথ। যখন ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, যখন একেবারে যেমন তোতাবুরি বসে থেকে ঠাকুরকে করালেন, ব্রাহ্মণী বা নিজে এসে সমস্ত কিছু ব্যবস্থা করি, তন্ত্র সাধনা সেই সব সব কারক সংগ্রহ করা থেকে, পাড়া থেকে যুবক যুবতীদেরকে আনা থেকে, মাংস পঞ্চমকারের সমস্ত কিছু জোগাড় করা থেকে, সমস্ত জোগাড় যন্ত্র করে আবার প্র্যাকটিক্যাল করিয়ে ঠাকুরকে সব তন্ত্রে সিদ্ধিলাভ করালেন। এটা যেন ঠিক সেই স্নানের ঘরে গামছা কাঁধে, একদম কনফার্ম যে আমার গামছা আছে আর আমার কোনো অসুবিধা হবে না, আমি স্নানের পরে হাত পরিষ্কার করতে পারবো, আবার গামছারে নিংড়ে গা হাত মুছতে পারবো, আমি ফ্রেশ হতে পারবো, অর্থাৎ আমি ব্রহ্মজ্ঞ হতে পারবো, আমি সর্বজ্ঞ হতে পারবো, আমি ঈশ্বর লাভ করতে পারবো, কিন্তু গামছাটা আমার চাই। আর এই গামছাটা আসলে আমাদের স্বভাবগতভাবে সংস্কারগত কারণে আমরা এই গামছাটা থেকেও আমাদের কাছে মাঝে মাঝে থাকে না, অর্থাৎ আমরা মায়ার বাঁধনে নতুন নতুন করে বারে 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 জড়িয়ে পড়ি, আমরা সংসারে ডাইলুট হয়ে যাই। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের এসব কথা বলা হয়েছে, ঠাকুর এসব কথা আমাদের বলছেন, এইটি আমাদের ভালো করে বুঝতে হবে। তো এই কথাগুলো এই কারণে বললাম, কারণ এখানে পরবর্তীকালে নববিধান সম্বন্ধে যিনি প্রশ্ন করছেন ভক্তটি, তিনি বলছেন ডাল খিচুড়ির মতো। ডাল খিচুড়ি, একে খিচুড়ি মানে সেখানে সব কিছু কমন আছে, কোনোটা ফ্রেশ নয়, না ভাত না ডাল, ডাল আর ভাত এবং সবজি তরকারি মিলিয়ে খিচুড়ি, মানে একটা খিচুড়ি, কমপ্লিকেটেড ম্যাটার। আবার সেখানে ডাল খিচুড়ি কথা বলা হয়, যে ডাল খিচুড়ি, ডাল দিয়ে খিচুড়ি, অর্থাৎ কেমন জটিল 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 বলে মনে হচ্ছে। অর্থাৎ যিনি নববৃন্দাবন ব্রহ্ম সমাজ সম্বন্ধে এত কৌতূহল, তারও চোখে ওটা যেন কেমন কেমন বলে মনে হচ্ছে। একটা নতুন আইডিয়া নিয়ে এসেছিলেন আমাদের রাজা রামমোহন রায়, পরবর্তীকাল দেবেন্দ্রনাথ, কেশব সেন এবং শিবনাথ শাস্ত্রী, ইনারা এগুলো, বিজয়কৃষ্ণ গোস্বামী, ইনারা এগুলোকে সমস্ত গুরুর দায়িত্ব ওখানে পালন করেছেন। খুব ভালো কথা। কিন্তু ভারতবর্ষের সেই চিরাচরিত পৌত্তলিক পুজো, পুতুল পুজোর প্রথাকে ইংরেজদের সাহেবিয়ানার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা আইডিয়া যেন, কনসেপ্ট যেন খাড়া করা হলো, যে পুতুল পুজো করা আসলে একটা নিম্নমানের রুচির পরিচয়। এই পুজোটা করা মানে কি না, এর দ্বারা কোনো উৎকর্ষ সাধন হয় না, ঈশ্বর লাভ হয় না। আমরা কি করি না, খড় বাঁশ মাটি পাথর এগুলোকে ঈশ্বর বলে মনে করি। এটা একটা ভ্রান্ত অত্যন্ত ভুল ধারণা। এটা কখনো হয় না, কখনো মাটি পাথর ঈশ্বর হতে পারেন না, বাঁশ কাঠ খড় এগুলো ঈশ্বর হতে পারে না। কিন্তু ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তির আবেগ দিয়ে দেখালেন, রামপ্রসাদ যেমন দেখিয়েছিলেন, তিনি দেখালেন যে ভবতারিণী পাথরের মূর্তি হওয়া সত্ত্বেও তিনি জেগে উঠতে পারেন।
আর তিনি জেগে উঠলেন, এমনভাবে জেগে উঠলেন যে রামকৃষ্ণ মধ্যে তিনি ভীষণ লীলা করতে শুরু করলেন, যে লীলার ফলশ্রুতি হিসেবে আজ আমরা এখন প্রায় 150 বছর পরে, এবং আরও যুগ যুগ ধরে চলবে। স্বামীজি বলছেন 1500 বছর পর্যন্ত আমরা সব ইন্ধন রেখে গেলাম, অর্থাৎ জ্বালানি দিয়ে গেলাম। এ প্রজ্জ্বল শিখা আরও প্রজ্বলিতভাবে জ্বলতে থাকবে, এ কখনো নেভার নয়, এ হয়তো অনন্তকাল ধরে তা জ্বলবে। সে রামকৃষ্ণ কনসেপ্ট সম্বন্ধে এত উচ্চ ধারণা ছিল স্বামী বিবেকানন্দের। তো এই কথা যখন বলছেন তখন মাস্টারমশাই আবার বলছেন, কেউ কেউ বলে আধুনিক, মডার্ন। তাহলে মডার্ন মানে কি এই কাউকে নিন্দা করা, কাউকে ঘৃণা করা, নিজেরটাকে বড় করে বলা? মডার্ন তো সেই যে সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারে, সবার কনসেপ্টের প্রতি সহমর্মী হবে, কাউকে ঘৃণা করবে না। যেখানে মা বলছেন যে একটা প্রকারও কেউ নিন্দা করো না, দোষ দেখো না, ঠাকুর এই একই কথা বলছে। সেখানে এই ধর্মমতগুলি কেবল নিজের ধর্মই বড়, আর সব ধর্ম ছোট, এবং যতটা সম্ভব ছোট করে নিজেকে বড় করা যায় তাতে তাদের খুব বেশি আনন্দ হয়। খ্রিস্টানদের মধ্যে এটাই ছিল, অন্যান্য মুসলিমদের মধ্যেও তাই রয়েছে। খ্রিস্টানিটি থেকে শুরু করে যা কিছু রয়েছে সমস্ত সকলের মধ্যে এটা রয়েছে। আর এটা ছিল বলেই তখনকার দিনে ধর্মে ধর্মে এত রেষারেষি, এত খেয়েই কাটাকাটি, হানাহানি হতো। শিকাগো ধর্ম মহাসম্মেলনে গিয়ে স্বামীজি সেই ধারণাটা সকলে বদলে দিলেন। সবাই কি জানতেন? যেহেতু বিশ্বের অধিকাংশ মানুষ তখন খ্রিস্টান ছিলেন এবং অধিকাংশ উন্নত দেশে খ্রিস্টানিটি ছিল, তাহলে খ্রিস্টানিটিকেই বড় বলে বলা হবে এবং সবাই তাই মেনে নেবে, এটাই ধারণা ছিল। কিন্তু স্বামীজি সেই ডিভাইনিটি নিয়ে গেলেন, যা ছিল রামকৃষ্ণদেবের সাধনলব্ধ, সেই পাওয়ারটা স্বামীজির মধ্যে পুশ করে দিয়েছিলেন, ইম্পোজ করে দিয়েছিলেন। সেইটা তিনি বোমার মতো বাস্ট হলেন এবং তিনি বেদান্তের কথা, ভারতবর্ষের সনাতনী চিন্তাভাবনার কথা সমস্ত এমনভাবে প্রেজেন্ট করলেন যে সবাই বুঝলেন যে হ্যাঁ, এটি মহান এবং মডার্ন। কারণ এ কাউকে নিন্দা করে না, কাউকে ঘৃণা করে না, সমস্ত মতকে প্রাধান্য দেয়, সব মতের কাছ থেকে, সব ধর্মের কাছ থেকে যা শিক্ষণীয় আছে তা গ্রহণ করে এবং নিজেদের যেটা উৎকর্ষ ভালো সেটা সবাইকে বিতরণ করেন, নেওয়ার জন্য অনুরোধ করেন। এই কথাগুলি স্বামীজি বলতে পেরেছিলেন বলে আজকে আমরা আবার পুতুল পূজা নিয়ে রয়েছি। এবং পুতুল পূজাকে আমরা পুতুলের পূজা বলে মনে করি না, আমরা মনে করি চৈতন্য শক্তির পূজা। যেমন আমাদের শরীর, প্রত্যেকটা শরীরকে আমরা চৈতন্যময় বলে মনে করি, প্রত্যেকটা প্রাণীকে, জীবকুলকে, গাছপালা, এমনকি কাঠ বাঁশ সব কিছুকে চৈতন্যময় বলে মনে করি। এটি আমাদের সনাতনী যে চিন্তাভাবনা, তার হলো মূল ব্যাপার। আর এইটি ঠাকুর সুন্দরভাবে সাধন করে দেখিয়ে গেলেন, শিখিয়ে গেলেন। এই জন্য তিনি বলছেন যে আধুনিক বলে মনে করে কেশব সেনের গ্রুপ নববিধান ব্রহ্ম সমাজকে। এবার ঠাকুর নিজে ব্যাখ্যা দিয়ে বলছেন, আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? বলে নববিধান নূতন বিধান, তা হবে। যেমন ছটা দর্শন আছে, ষড়দর্শন, তেমনি আরও একটা হয়তো কিছু হবে। ঠাকুর এটাও মেনে নিচ্ছে। উনি বুঝতে পারছেন যেন ভুল বলছে, কারণ এই ভুলটাতে কিছুদিন পরে ভেঙে যাবে। একটা আবেগে গা ভাসিয়ে সব চলছে, এটা কখনো হয় না। তিনি তবু বলছেন হয়তো ষড়দর্শনের বাইরে আর একটা কোনো দর্শন হয়তো হবে। ঈশ্বর যদি ইচ্ছা মনে করেন, এ বাক্য উন্নত ঠাকুর দিয়েছে, ঈশ্বর যদি মনে করেন তিনি নিজে সব কিছু করবেন, আর একটা দর্শন করবেন, করতেই পারেন। কিছু হবে না, যা হয়ে গেছে তাই সত্য, আগামী দিনে কিছু হবে না, এরকম তিনি ভাবতেন না। তিনি বরং বলতেন যা হয়েছে তা ঠিক হয়েছে, যা হচ্ছে তাও ঠিক হচ্ছে, যা হবে তাও ঠিক হবে। ঠিক গীতার মতো করে তিনি বলতেন। তো এক্ষেত্রে তিনি তাই বলছেন যে ব্রহ্মজ্ঞানীর
ঈশ্বর কি আর একটা ঈশ্বর? কারণ ওনারা এমনভাবে প্রেজেন্ট করছিলেন ঈশ্বরকে যেন সেটা সমস্ত চিরায়ত ভারতবর্ষের যে ঈশ্বর কনসেপ্ট তার থেকে আলাদা আলাদা। তো সেটা নিয়ে ইনি কথা বললেন। তারপরেই তিনি বলছেন, তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুল হলে এই, তারা বলে তিনি নিরাকার আর সব মত ভুল। তিনি নিরাকার আর সব মত ভুল। অথচ ঠাকুর কি বলছেন? যে ঈশ্বরকে দর্শন হয়ে যায় যদি অবতারকে দর্শন করা হয়। কারণ অর্থাৎ মানুষরূপী অবতার। কারণ আজ পর্যন্ত যা কিছু জগতে সৃষ্টি হয়েছে মানুষই সর্বশ্রেষ্ঠ। কারণ তার মধ্যে ঈশ্বরের প্রকাশ সব থেকে বেশি। কারণ ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান এবং সমস্ত কিছুর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, পৃথক। জীবজন্তু, গাছপালা, পাথর, নদী, নালা, সমুদ্র, আকাশ, বাতাস সব কিছু তার থেকে আলাদা। অথচ সব কিছু এভরিথিং কমন রয়েছে এই মানুষের মধ্যে। শাস্ত্র বলে এই অঙ্গুষ্ঠ প্রমাণ নয়, প্রমাণ মানে এই সাইজের। এই যে আমরা আত্মার কথা বলি, যিনি অনাদি অনন্ত, যাকে দেখা যায় না, শোনা যায় না, পড়ানো যায় না, ভেজানো যায় না, এই যে প্রাণশক্তি হিসেবে আমাদের মধ্যে যিনি কাজ করছেন, সেই ঈশ্বর শক্তি, চৈতন্য শক্তি, তিনি এরকম প্রমাণে আমাদের মধ্যে বিরাজ করছেন। কিছু তো একটা হচ্ছে বটেই, না হলে আমাদের আত্মীয় পরিজন যখন শরীর ছেড়ে চলে যান তাকে আমরা মৃত বলি কেন? এই শরীরটা এই যে কথা বলছে, এত কিছু করছে, এই যখন থাকবে না তাকে আমরা জড় বলবো, মৃত বলবো কেন? এই যে সুপার ন্যাচারাল পাওয়ার, অলমাইটি পাওয়ার, যাই বলি না কেন, পরমাত্মা, ভক্তিতন্ত্র অনুযায়ী, ভক্তিবাদ অনুযায়ী ঈশ্বর, ভগবান, যাই বলি না কেন, মেবি দেয়ার কিছু তো একটা আছে। আর তাকে জানবার চেষ্টা করাই হলো ঈশ্বর লাভের চেষ্টা করা। আর জানার পরে তার সম্বন্ধে কিছু বলা যায় না। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছে আসলে ঈশ্বর কখনো সম্পূর্ণভাবে কারোর কাছে প্রকাশিত হন না। তাহলে এত এত মহাপুরুষরা যে সব জেনেছেন তারা তো বলতে পারতেন আমি যেটা জেনেছি সেটাই ঠিক, এর বাইরে আর ঈশ্বর অন্যরকম কিছু হতে পারবে। কি সুন্দর মীমাংসা দিচ্ছেন ঠাকুর। বলছেন খালি আমারটি ভালো, আমারটি সুন্দর, আমি যা বুঝেছি তাই ঠিক, অন্ধের হাতই দর্শনের মতো। সব অন্ধ, হাতের পূর্ণাবয়ব রূপ কেউ দেখতে পাচ্ছেন না। স্পর্শ করে করে বোঝানো চলছে তাদেরকে। যে লেজে হাত দিচ্ছে সে বলছে তো দড়ির মতোই হাতি, যে কানে হাত দিয়েছে সে বলছে কুলোর মতো, বড় বড় কান হাতি, কুলোর মতো। যে মোটা মোটা পায়ে হাত দিয়েছে সে বলছে আরে এ তো পিলার, থামের মতো। বিষয়টা ঠিক এরকম। আসলে তিনি একটি হাতি। আর যার চোখ আছে, যে সব পূর্ণাবয় হাতিকে দেখছেন, তিনি হাসছেন, বলছেন যে যতগুলো অন্ধ যে অংশ হাত দিয়ে যা যা বলে এগুলো সব সত্যি এখানে একটা হাতির মধ্যে কমন আছে, এগুলো সবগুলো নিয়ে হাতি। বিষয়টা সেই জায়গায়। তো সেখানে ঠাকুর বলছেন যে নিরাকারবাদীরা তিনি সর্বত্র ছড়িয়ে আছেন, তিনি আবার কি আকার ধারণ করবেন? কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি মানুষ, তিনি আবার আকার ধারণ করতেন? তিনি একটা ছোট্ট 3.5 ফুট 4 ফুট মানুষের মধ্যে আসতে পারে? 3.5 হাত বলুন, 3.5 হাত, যে যার হাতে 3.5 হাত, তিনি আসতে পারেন? ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন হ্যাঁ পারেন। এবার নিজেকে দেখিয়ে বলছেন এবং নিজেকে প্রমাণ করে দেখলেন যে হ্যাঁ আমি অবতার হিসেবে এসেছিলাম, কিন্তু শরীর ধারণ করার জন্য আমাকে সাধন ভজন করতে হলো। এবং শ্রীরামকৃষ্ণ সংঘ একটি গড়ে দেওয়ার জন্য তাকে এইগুলো করতে হলো। যে শক্তি তিনি গুরু ভাইদের মধ্যে, স্বামীজির মধ্যে, মায়ের মধ্যে
কনভার্ট করে গেলেন শরীর ছাড়ার আগে। এই কারণে একটা এই নতুন সংঘটিকে তিনি রেখে গেলেন যে কেবল সমন্বয়ের কথা বলবে, মিলনের কথা বলবে, কারো নিন্দা করবে না, সকলের ভাব গ্রহণ করবে এবং চূড়ান্তভাবে সমস্ত ভাবকে অ্যাসেম্বল করে একটা মিলিতভাবে যে ভাবটা বেরিয়ে আসবে সেদিকে সবাইকে গ্রহণ করার কথা বলবেন। বিদ্বেষ নয়, বিবাদ নয়, মৈত্রী, যে কথা স্বামীজি বলেছিলেন আমেরিকাতে, সে কথাই। এবার ঠাকুর বলছেন যে এই ভুলটা ওরা করছে, আর এই ভুল যারা করবে বুঝতে হবে যে তাদের ঠিক ঠিক ঈশ্বর দর্শন হয়নি, ঈশ্বর সম্বন্ধে তাদের ধারণা ভাষা গভীরে তারা প্রবেশ করতে পারেননি। এই প্রসঙ্গে তিনি বলছেন, আমি জানি তিনি সাকার নিরাকার দুই, একদম মীমাংসা দিচ্ছেন তাকে। এরপরে আর কোনো বিতর্ক চলবে না। তিনি বলছেন আমারটাই ভালো, আমারটাই ঠিক, আর সব বেঠিক। তার মানে সে জানেই না ঠিক আর বেঠিক কোনটা। ঘড়ি নিয়ে ঠাকুর বলছেন, প্রত্যেকের হাতে ঘড়ি থাকে, প্রত্যেকের ঘড়িতে দেখবেন কি একটা আলাদা আলাদা টাইম। যেহেতু সে নিজেই ঘড়িতে ব্যবহার করে, সে জানে এই টাইমটি আমার ঠিক এবং এটাই ঠিক। পাশের জন তার ঘড়িতে, কারো ঘড়িতে 3:05, কারো ঘড়িতে 3:07, সে বলছে আমারটাই ঠিক, কারণ আমি এই ঘড়ি ফলো করে আসছি, এই আমাকে কখনো ভুল টাইম দেয় না, ঠিক টাইম দেয়। যে 5 বলছে সে বলছে হ্যাঁ আমার ঘড়ি ঠিক টাইম দেয়, এটা ঠিক। যে বলছে না এখন 3:10 হয়েছে, সে বলছে আমার ঘড়ি কখনো ভুল টাইম দেয় না। আসলে এই কালের চক্র অনুযায়ী একটা সময় বাঁধা আছে, সেটাই পাংচুয়াল, সেটাই ঠিক। তার সঙ্গে যে মিলাতে পারবে সেই সঠিক, আর সবাই বেঠিক। তো সেই কথাই বলতে গিয়ে ঠাকুর বলছেন, আরে বাবা, সাকার নিরাকার দুটোই ঠিক। পৃথিবীর যত কিছু হয়েছে, যত কিছু আইডিয়া হয়েছে, যত কিছু ভাবনা চিন্তা হয়েছে, যত কিছু ভাবনা চিন্তা হবে আগামী দিনে, সবই ঘুরে ফিরে সেই ঈশ্বর ব্রহ্মতত্ত্ব, অ্যাবসলিউট। এর বাড়িতে কিছু নেই। এই কথা ঠাকুর এখানে কনক্লুশন করতে গিয়ে বলছেন। আরও কত কি হতে পারেন, তিনি সবই হতে পারেন। এই যে আমি যা বললাম, এটি বলার চেষ্টা করলাম যে আগামী দিনে আরও নতুন কিছু হবে। যে মোবাইল নিয়ে আমরা এতক্ষণ মাতামাতি করছি, এই মোবাইল 50 বছর আগের মানুষরা, আমাদের ছেলেবেলায় কখন ভাবা যেত? যার সঙ্গে কথা বলছি তার ছবি আমি আমার মোবাইলে দেখতে পাবো, কে কথা বলছেন। ভাবা যায় একটা ছোট্ট যন্ত্রের মধ্যে থেকে এত কিছু কাজ হবে? না, ভাবা যেত না। বোতাম টিপা মোবাইল যখন এসেছিল তখনই কি একটা যেন হই বিপ্লব। তখন কারোর মধ্যে ধারণাই আসেনি যে একটা আস্ত টিভি একটা ছোট্ট জায়গার মধ্যে এসে যাবে, একটা স্ক্রিনের মধ্যে এত কিছু কাজ হবে, ল্যাপটপ কম্পিউটারের সমস্ত কাজ এখানে করা যাবে, ভাবনার মধ্যে ছিল না। আগামী দিনে আবার নতুন যা কনসেপ্ট আসবে, নতুন যা ভাবনা চিন্তা আসবে, নতুন যা আবিষ্কার হয়ে আসবে, তাও মানুষ গ্রহণ করবে। কারণ সব সময় আপডেট হতে চাইবে, আপডেটের মতো বড় জিনিস কিছু নেই। তো ঠাকুর সেইখানে কনক্লুশন করলেন যে ওই সবই ঠিক, সাকারও ঠিক, নিরাকারও ঠিক। ঈশ্বর ইচ্ছা করলে তিনি আকার ধারণ করতে পারেন, ইচ্ছা করলে তিনি কোনো আকার না ধারণ করে শূন্য হয়ে যেতে পারেন। এটি বলছে। কিন্তু আমাদের ভারতীয় সনাতনী চিন্তাভাবনা সর্বভূতে ব্রহ্মদর্শন যে আমরা বলি, হ্যাঁ, সর্বভূতে ব্রহ্মদর্শন, এটি কোনো ম্যাজেস্টিক ম্যাটার নয়, এটি চিরন্তন সত্য, অ্যাবসলিউট ট্রুথ। এইটির জন্য আমাদের এই ধর্মচর্চা, আমাদের বারে বারে পৃথিবীতে আসা, এইটিকে সঠিকভাবে জানার জন্য। প্রতিটি মানুষই এগোচ্ছে, জন্মে জন্মে সে এগোচ্ছে, প্রতিটি জীবও এগোচ্ছে, এবং একসময় সে এই পূর্ণতা লাভ করবে।
তার সঙ্গে মিলিত হবে পরমাত্মার সঙ্গে। এইটুকু পাঠ করলাম। এটি অনেক বড় চ্যাপ্টার, আমি যে সময় করে করে একটু পড়বো, আমি তো সময় পাচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন, উৎসাহ দেবেন, ভালো লাগলে যা করণীয় তা করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ওম নিরঞ্জনম নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় ভগবান শ্রী রামকৃষ্ণদেব की জয়, জয় महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, गंगा माई की जय, जय श्री रामकृष्ण कथामृत की, भक्त भगवान भागवत की जय।